আশেপাশে আর কোথাও ছায়া জায়গা দেখতে পাচ্ছি না, এখন চারদিকে দেখে নাও রোদ। ও ভাই সাব, বিশাল রোদ, বিশাল রোদ গাইস। আর কিছু না, জাস্ট আর কিছু না। সো গুড মর্নিং গাইস, আজকে রাইডে বেরিয়ে পড়েছি হচ্ছে বর্ধমানের দিকে। খুব একটা দরকারি একটা কাজে যেতে লাগবে, আর সাইকেলের সাথে যাব, আমার এমটিভি সাইকেলের সাথে। এখান থেকে প্রায় আজকে টোটাল পুরো বর্ধমান যাত্রা 150 কিলোমিটার রাইড হবে। এই 150 কিলোমিটার রাইডের মধ্যে আজকে 100 কিলোমিটার কমপ্লিট করব। সো তোমরা জার্নিতে জুড়ে থাকো। জয় মা হংসেশ্বরী। আজকের রাইডটা অনেকটা চ্যালেঞ্জ হতে পারে, কারণ 150 কিলোমিটার রাইড আর এই 40 ডিগ্রি তাপমাত্রায় সাইকেলিং করা, 150 কিলোমিটার যাওয়া, এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কারণ অনেকদিন বাদে এরকম এত লং রাইডে বেরাচ্ছি। এখান থেকে এই রাস্তা থেকে বাঁদিকে ঢুকে যাব, বাঁদিকে ঢুকে ডান দিকে মগরা হয়ে সোজা রাস্তা। এখান থেকে বর্ধমান হচ্ছে 67 কিলোমিটার, তো এখন 67 কিলোমিটার রাইড করতে হবে। এখনই যেরকম গরম পড়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে আজকে প্রচণ্ড গরম থাকবে। দেখছি, দেখা যাক কতটা কষ্ট হয়। এখান থেকে ডান দিকে রাস্তা হয়ে দিল্লি রোডে উঠে যাব। প্লেসটি হচ্ছে কালান্ডুর কাছাকাছি। এখনই এরকম গরম লাগছে, জানি না এরপরে কী হবে, কারণ এখনই অবস্থা টাইট করে দিচ্ছে। तेरी याद आवा मुंडा मर सुटिया तू। What the fuck? এখান থেকে বৈচিগ্রাম সিমলাগড় হয়ে তারপরে আবার একটু রেস্ট নেবো, কারণ এরকমভাবে যেতে লাগবে, একটানা যাওয়া যাবে না। সো গাইস, পান্ডুয়া হাটতলা মার্কেট পার করে এখন যাচ্ছি হচ্ছে বৈচিগ্রামের দিকে। বর্ধমান পৌঁছতে প্রায় 12টা বেজে যেতে পারে। সো গাইস, এখন আছি হচ্ছে সিমলাগড় থেকে একটুখানি বেরিয়ে গিয়ে, এখানে এরকম রাস্তার ধারে দাঁড়িয়েছি। সো গাইস, প্রথমেই বলে রাখি যে আমি বর্ধমান কেনই বা যাচ্ছি, কারণ ভিডিও শুরু হওয়ার আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে একটা দরকারি কাজের জন্য যাচ্ছি। সো দরকারি কাজটা হলো, যেহেতু আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, সেই কারণে মাধ্যমিকের ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড বানানোর জন্য আমি যাচ্ছি এখন বর্ধমান WSSCর রিজিনাল অফিসে। ওখানে গিয়ে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডটা করাবো। যেহেতু থানায় জিডি করা হয়ে গেছে, স্কুলে পারমিশন নেওয়া হয়ে গেছে, স্ট্যাম্প করানো হয়ে গেছে, হেড স্যারে সাইন করানো হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে WSSCর রিজিনাল অফিসে। তো ওখানে গিয়ে অ্যাডমিট কার্ডটা করাবো। যেহেতু সাইকেলেই কেন, ট্রেনে গাড়িতেও তো যেতে পারতাম। দেখো গাইস, অনেক দিন ধরে সাইকেলে দূরে কোথাও বেরানো হচ্ছে না। সো সেই কারণে আমার মনে হলো চলো, যেহেতু ওই অফিসে যেতেই লাগবে বর্ধমানে, সো চলো কেননা সাইকেলেই যাওয়া যাক। সো সাইকেলে একটু লং রাইড হয়ে যাবে 150 কিলোমিটারের। কিন্তু এত রোদের মধ্যে সাইকেল নিয়ে যাওয়া এটা সত্যি একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু এই রোদটা আমার সাইকেলিং লাইনে বাধা হয়ে থাকতে পারে না, তাই না গাইস? এখান থেকে বর্ধমানের দূরত্ব আরও 42 কিলোমিটার। পাঁচবিড়িয়া থেকে কলকাতা পার্ক স্ট্রিট WBSCর রিজিওনাল অফিসের দূরত্ব অনেকটাই কম বর্ধমানের থেকে। সো বর্ধমান কেন,
কারণ দেখো, যেহেতু আমি সাইকেল নিয়ে যাচ্ছি, এই কারণেই, কারণ কলকাতার থেকে বেশি ন্যাচারেবল রোড হিসাবে আমি বর্ধমানটা সবথেকে ভালো, তো সেই কারণে আমি বর্ধমানটা চয়েস করেছি। ঘড়ির কাটায় প্রায় 8:30 বাজে, এখনই এরকম অবস্থা। তো 10টার পরে কী হবে বলতে পারবো না, কারণ ওখানে পৌঁছাতে আই থিঙ্ক 12টা বেজে যাবে। এখনও পর্যন্ত 35 কিলোমিটারের বেশি সাইকেলিং করা হয়ে গেছে। তো খুব জোরে খিদে পেয়ে গেছে, তো এখানে একটা পরোটার দোকান পেয়ে গেছে, এখান থেকে হালকা একটু ব্রেকফাস্ট করে হালকা একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়ো বর্ধমানের রাস্তায়। সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি হচ্ছে পরোটা আর ঘুগনি, এটা 3টে 25 টাকা নিয়েছে। রাস্তায় যেতে যেতে গন্ধটা বেশ ভালোই বেরাচ্ছিলো, তো সেই কারণে এখানে বসে খেয়ে নিচ্ছি। এতটা আশা করিনি এত সুন্দর হবে পরোটাটা। ব্রেকফাস্টটা এখানেই হয়ে গেল। ব্যাগে কলা নিয়ে নিয়েছি, কারণ কলা গেলে আমাকে এনার্জি দেবে। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলাম এখান থেকে টান্ডান, আবার রসুলপুর যাবো, আবার কিছুক্ষণ দাঁড়াবো। এখান থেকে বর্ধমানের দূরত্ব প্রায় এখনও 34 কিলোমিটার। আমি এখন আছি হচ্ছে দেবীপুরের দিকে। রাস্তার কাজ জয় শ্রীরাম। এতটা রোদ যে মেমারি পর্যন্ত এখনও পৌঁছাতে পারলাম না, তার আগেই দাঁড়িয়ে গেলাম, কারণ রোদের টেম্পারেচার আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই কারণে এরকম ছাতার মতন একটা গাছের তলায় একটুখানি দাঁড়িয়েছি 5 মিনিটের জন্য, আবার এখান থেকে বেরোবো 5 মিনিট পরে। চলে এসেছি হচ্ছে রসুলপুরে। এখান থেকে বর্ধমানের দূরত্ব এখনও 23 কিলোমিটার বাকি। এখনও 23 কিলোমিটার সাইকেলিং করতে হবে গাইস। অতিরিক্ত পরিমাণে জল খেতে লাগবে, কারণ যে গরম পড়েছে, জল না খেলে অসুবিধা হয়ে যাবে। ডান দিকে দেখা যাচ্ছে হচ্ছে রসুলপুর স্টেশন। সো বর্ধমান থেকে ফিরে আসার পর আবার এই রসুলপুর স্টেশনেই ফিরে আসবো, কারণ এখানে আমার দেরি বাড়ি আছে। সো আজকে রাতটা এখানেই স্টে করবো, কালকে আবার সকাল সকাল বেরিয়ে যাবো। জল শেষ হয়ে গেছে, এখন একটা পেট্রোল পাম্পে আছি। পেট্রোল পাম্প থেকে জল ভরে নেবো, কন্ডিশনে জল ডিস্টার্ব হয়ে গেছে। জল না খেলে বডি ডিহাইড্রেট হয়ে যাবে, তো এখান থেকে জল ভরে নেবো। চলে এসেছি আমার সেই পছন্দের জায়গায়। সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে এখনও প্রায় 20 কিলোমিটার যেতে লাগে বর্ধমান। বাঁদিকে রেল লাইন, শক্তিগড় যাওয়ার ট্রেন যাচ্ছে এখান থেকে। কলকাতা দুর্গাপুর রোড এটা। রাস্তাটা আগের থেকে অনেকটা সুন্দর করেছে, চারদিকে রাস্তার মাঝখান থেকে গাছ লাগিয়ে। ওয়াও, দারুণ 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 লাগছে। ও ভাই সাব, বিশাল রোদ, বিশাল রোদ গাইজ। ভাবলাম একটু দাঁড়াবো, এখানে একটু ছাওয়া নেই, বিশাল রোদ এখানে। ও ভাই সাব, একদম মাথা খারাপ করার মতন রোদ একদম। রোদের কি টেম্পারেচার, বাপরে বাপ। মস্তি, সব মস্তি বেরিয়ে যাচ্ছে। এবার শুরু হবে হচ্ছে আসল মস্তি, কারণ দিল্লি রোড শেষ করে এবার ঢুকবো হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে। এবার শুরু হচ্ছে আসল মস্তি। এই যে এখান থেকে কানেক্ট করছে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। এখন ন্যাশনাল হাইওয়েতে ঢুকে যাচ্ছি। এই রাস্তা ধরেই কেদারনাথ উঠেছিলাম, সো সব স্মৃতিগুলো আস্তে আস্তে মনে পড়ছে আমার, দারুণ লাগছে। একটুও ছাওয়া নেই, উঠে গেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে। হাইওয়ের উত্তপ্ত গরম, বিশাল গরম গাইজ। বাতাসে লু বইছে,
আশেপাশে একটু ছাওয়া দেখতে পাচ্ছি, একটু ছাওয়া জায়গা থেকে দাঁড়াবো, কারণ এখনও এখান থেকে প্রায় 17 কিলোমিটার বাকি হচ্ছে বর্ধমান। তারপরে ওখান থেকে বর্ধমান রিজিওনাল অফিস WBSC ওখানে যাবো। এখন এখানকার ফ্লাইওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি, এখানে রেস্ট নিচ্ছি, কারণ এখানে ছাওয়া আছে। আশেপাশে আর কোথাও ছাওয়া জায়গা দেখতে পাচ্ছি না, কারণ চারদিকে দেখানো রোদ। রেস্ট নিয়ে 10 মিনিট রেস্ট নিয়ে আবার বর্ধমানের দিকে যাওয়া শুরু করে দিয়েছি। এখান থেকে এখনও প্রায় 14 কিলোমিটার বাকি। আমি এখন আছি হচ্ছে শক্তিগড় থেকে একটু এগিয়ে আছি, এরপরে পালসিট পড়বে আই থিঙ্ক। সো 14 কিলোমিটার বাকি, লেটস গো গাইস। সকাল 9টা পর্যন্ত ঠিক ছিল, 9টার পর থেকে শুরু হয়েছে আসল খেলা, কারণ তো গরমে তো রোদে টেম্পারেচার জাস্ট পারা যাচ্ছে না, বিশাল গরম, মানে অসম্ভব কষ্ট হচ্ছে এই গরমে সাইকেলিং করা অসম্ভব কষ্ট। তবুও যখন বেরিয়েছি হার মানব না, নিজের গন্তব্যে পৌঁছাবই। এখান থেকে এখনও প্রায় 5 কিলোমিটার বাকি হচ্ছে বর্ধমান WBSC রিজিওনাল অফিস। তো ওখানে আমি যাবো গাইস। আমরা কলা নিয়ে নিয়েছি, কারণ আমাদের কলা আমাকে এনার্জি দেবে। এখান থেকে একটুখানি এনার্জি নিয়ে আবার সাইকেলিং করা শুরু করে দেবো। এখনও পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সাইকেলিং করা হয়ে গেছে, আর 4 কিলোমিটার 5 কিলোমিটার সাইকেল চালালে 70 কিলোমিটার হয়ে যাবে। ফাইনালি গাইস, আপনার 68 কিলোমিটার সাইকেলিং করার পর চলে এসেছে এখন WBSC অফিসের সামনে। আর কিছু না, জাস্ট আর কিছু। ফাইনালি গাইস চলে এসেছি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ WBSC রিজিওনাল অফিসে আফটার 70 কিলোমিটার রাইড কমপ্লিট করার পর। সো গাইস, এখানে আমার কাজটা করিনি আজকে, এটা অত্যন্ত কঠিন ছিল, বিশাল রোদ। বাঁশবেড়িয়া থেকে 70 কিলোমিটার দূরে বর্ধমান রিজিওনাল অফিসে আসা, এটা এই গরমে 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রায় এটা অত্যন্ত কঠিন ছিল। ফর্মটা নিয়ে কোথাও বলেছি, এখানে ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাডমিট কার্ডের রেজিস্ট্রেশনের জন্য, হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশনের জন্য। তো পুরো প্রসেসটা তোমাদেরকে একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাদের আমার মতন অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। সো ফাইনালি গাইস, আমার এখানে কাজ কমপ্লিট। এবার এখানে একটু রেস্ট নিচ্ছি, এরপরে চলে যাবো লাঞ্চ করতে। লাঞ্চ করে নেবো, থেকে লাঞ্চ করে একটু আবার বিশ্রাম নিয়ে বেরিয়ে করবো এখানে সানসেট দেখতে সাইকেল নিয়ে। তো গাইস, বর্ধমান WBSCর রিজিওনাল অফিস থেকে বেরানোর পর শরীর এতটা টায়ার্ড হয়ে গেছিলো, দুপুরে একটু লাঞ্চ করে নিয়েছিলাম একটা হোটেলে। সো ওখান থেকে বেরিয়ে একটা জায়গায় আমরা রেস্ট নিয়েছিলাম। সো তারপরে আর ভিডিও করতে পারিনি, কারণ বিশাল কষ্ট হচ্ছিল ভিডিও করতে। বাট আবার রেস্ট নিয়ে এই কিছুক্ষণ আগে বেরালাম, এখন যাচ্ছি হচ্ছে রসুলপুরের দিকে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই ছিল। এরপরে রসুলপুর চলে যাবো দিদি বাড়িতে, ওখানে আজকে রাতটা একটু স্টে করবো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, কারণ তোমাদের এই একটা শেয়ারই আমাকে আরও মোটিভেট করবে। তো গাইস, সবাই তোমরা ভালো থাকো, বাই অ্যান্ড টেক কেয়ার।